জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমরা কতটা ঘুমাবো? শ্রী শ্রী ঠাকুর এটা নারীর নীতি বইতে গ্রন্থে খুব সুন্দরভাবে বলেছেন, ততটুকু ঘুমাইও যাহার ফলে আরও উদ্দীপ্ত হইয়া উঠতে পারো। আবার পুণ্যপুঁথিতে তিনি ওই জায়গায় তিনি মানে ওই জায়গায় নয়, অন্য জায়গায় তিনি এরকম বলেছেন যে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। আবার অন্য জায়গায় এমন বলেছেন যে যারা চোখ বোঝা তারা এমনিই মারা গেল, মানে চোখ বোঝা আগেই তারা শেষ হয়ে গেল। তিনি বলছেন আলস্য জড়তার নিজের থাবা বসাতে দিস নে নিজের শরীরে। চোখ আমরা কখন বুঝাই? চোখ হচ্ছে আমরা যখন ঘুমাই তখন তো বুঝাই, বা কোনো কারণে আলস্য জড়তা কাটাবার জন্য। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আর যারা ইচ্ছাকৃতভাবে সব সময় ঘুমাবার চেষ্টা করে, চোখ বুজিয়ে থাকে, বলছে চোখ তো আপনিই একদিন সময় এলে বুঝে যাবে। মিছামিছি শুধু চোখ বুজিয়ে পড়ে থাকিস কেন? এখনো সময় আছে, কাজ কর, আলস্য জড়তা ত্যাগ কর। যেমন স্বামী বিবেকানন্দ ডাক দিয়েছিলেন, উত্তেষ্টিত জাগ্রত, ওঠো, জাগো, যা বরেণ্য তাকে গ্রহণ করো। তাহলে আমাদেরও সেইভাবে উঠতে হবে, জাগতে হবে। ততটুকুই ঘুমাবো যতটুকু ঘুমালে আরও উদ্দীপ্ত হয়ে উঠবো। মানে আমার যতটা ঘুমাবার ফলে আমার মধ্যে আলস্য জড়তা থাকবে না, আমি ততটুকুই ঘুমাবো। তার বেশি ঘুমানো মানে আমি ইচ্ছাকৃতভাবে আমার শরীরকে কিন্তু আলস্য জড়তা এনে দিচ্ছি। এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, হরিনামের কলঙ্ক করিস না, এখনো সময় আছে, তোরা আয়, সারাদিন সংসারে কাজ করবি, আর সন্ধ্যাবেলা সেই সংসার থেকে বিদায় নিয়ে ভগবানের কাছে আসবি, বলবি এবার আমি চললেন, আমি এবার প্রভুর কাছে। সত্যিই তো, তিনি ছাড়া আর আমাদের জীবনের কি সার সত্য আছে? যারা তার কাছে প্রতিদিন এইভাবে নিত্য যেতে পেরেছে তারাই জানে জীবনে আনন্দ কোথায়, সুখ কোথায়, শান্তি কোথায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোরা যাকে আঁকড়ে ধরেই সংসারে বাঁচতে চাস না কেন, কোনোটাই স্থায়ী হয় না। একমাত্র পরম পিতাই কিন্তু আমাদের জীবনের চিরসম্বল, চিরসাথী। তাই সময় থাকতে তাকেই আমাদের সাথী করে নিতে হবে, তবেই আমরা জীবনে সুখ শান্তি পাবো। আলস্য জড়তা ত্যাগ করতে হবে, নইলে কিন্তু জীবনে কিছুই পাওয়া যায় না। জয়গুরু, সবাইকে জয়গুরু।